রেশনের মাল খোলা বাজারে ব্ল্যাকে বিক্রির অভিযোগে রেশন ডিলার সহ দুজনকে আটক করল সাগর থানার পুলিশ। দুদিন আগে কাকদ্বীপে চ্যাটার্জির চকে রেশনের মাল পাচার করতে গিয়ে গ্রাম্য মহিলাদের হাতে ধরা পড়ে রেশনের 190 বস্তা গম বাজেয়াপ্ত করে এবং গ্রেপ্তার হয়েছিল দুজন ভ্যান চালক। এবার গঙ্গাসাগরে খোলা মার্কেটে রেশনের মাল ব্ল্যাকে বিক্রি করার অভিযোগে রেশন ডিলার সহ দুজনকে আটক করল সাগর থানার পুলিশ। রেশনের ডিলার হলো দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের চৌরঙ্গি এলাকার বলাই লালগিরি। চৌরঙ্গি এলাকার একটি মুদিখানা দোকানে রেশনের চাল, খোলা আটা সহ অন্যান্য সামগ্রী বিক্রি করছিলেন সুনীল মণ্ডল নামে এক দোকানদার। রেশনের মাল সামগ্রী বিক্রি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় কিছু মানুষের। তখন তারা দোকানদারকে জিজ্ঞাসা করায় দোকানদার অকপটে স্বীকার করে এই মাল তিনি রেশন দোকানের মালিক বলাইগিরির কাছ থেকে পেয়েছেন। কি কি নিয়ে এলে আর কার কাছ থেকে নিয়ে এসেছেন? বলালালগিরি উনি কে? ডিলার। কোথাকার, মানে কোন নেতের ডিলার? আচ্ছা, উনি ডিলার। হ্যাঁ, ওনার কাছ থেকে কি নিয়ে এসেছেন? ময়দা 1 বস্তা, ছোলা 1 বস্তা আর চিনি 30 কিলো। উনি কি বিক্রি করেছেন? কত টাকা রেটে কিনলেন? চিনি হচ্ছে 40 টাকা, ময়দা হচ্ছে বস্তা 1500 টাকা, ছোলা হচ্ছে 60 টাকা। টাকা পেমেন্ট হয়ে গেছে? না, এই প্রথম কিনলেন না এর আগেও? এই প্রথম আমাকে সে দেখে বললে মানে চিনি আছে, ছোলা আছে, ময়দা আছে। এরপর স্থানীয় মানুষ জড়ো হলে উত্তেজনা দেখা যায়। এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খাদ্য দপ্তরের আধিকারিক। সেখানে মানুষের উত্তেজনা দেখে খবর দেওয়া হয় পুলিশকে। সাগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং রেশনের যাবতীয় মালপত্র দোকান থেকে বাজেয়াপ্ত করে। কি হয়েছে সমস্যা? সমস্যা হয়েছে এখানে আমাদের রেশন ডিলারের কাছ থেকে সাধারণ মানুষের রেশনে পাওয়া দ্রব্য ব্ল্যাকে বিক্রি করেছে। তারপর আমরা জানতে পেরে সেই বিক্রেতার কাছে এসে দেখলাম প্রকৃতপক্ষে সত্য, সরকারি সিল দেওয়া সমস্ত দ্রব্যাদি ওনার কাছে পাওয়া গেছে। তারপর কি হলো? তারপর আমরা ভিডিওকে জানিয়েছি, ভিডিও সাহেব এসেছিলেন। পরবর্তীকালে প্রশাসন এসে এই মালগুলো নিয়ে গেলেন থানাতে এবং দোকানদারকেও নিয়ে গেছে, তো আমরা জেনেছি। ডিলার সহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত শুরু করেছে গঙ্গাসাগর থানার পুলিশ। জেনেছি আমি যখন আমাদের মিঠাপুর লোকসভা কেন্দ্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার মহাশয়কে নিয়ে যখন আমরা রুদ্রনগরের উদ্দেশ্যে রওনা দিই, সেই সময় আমাকে প্রাথমিক ঘটনাটা সাগরের সমস্ত উন্নয়ন আধিকারিক আমাকে ব্যবস্থা করে এবং পরবর্তীকালে শুনলাম যে ওই বলাইগিরি যিনি রেশন দোকানদার, তার দোকান থেকে বেশ কিছু মালপত্র অন্য জায়গাতে বিক্রয় হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের বিডিও সাহেব ইতিমধ্যে থানাকে ওরা ইনফর্ম করে এবং আমাদের ফুড ডিপার্টমেন্টে যিনি সাব ডিভিশনাল ফুড অফিসার এবং আমাদের ব্লকের যিনি ফুড ইন্সপেক্টর আছে, যেহেতু আছে শনিবার, তারা সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের সাগর থানার ওসি বলাইবাবুকে গ্রেপ্তার করেছে। এইটুকু আমার কাছে খবর আছে। আমি এই যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি গরিব মানুষের রেশন নিয়ে যারা এই প্রোগ্রামই করছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার এবং বলাইবাবু দীর্ঘদিন ধরে এই কাউকে মানে আমাদের যে ডিলার অ্যাসোসিয়েশন আছে সাগরপুর, তিনি কোনো ডিলার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। তিনি নিজে স্বাধীনভাবে এককভাবে তিনি চলে। আজকে এই ঘটনা ঘটেছে, আমরা চাই না এই ধরনের ঘটনা ঘটুক, তবুও যেহেতু ঘটেছে আমার দৃঢ় বিশ্বাস পুলিশ প্রশাসন এবং আমাদের রাজ্য সরকারের খাদ্য দপ্তর এই ব্যাপারে বিশেষ ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।